বলতেছে যে তুমি যে মেয়েকে বুলি করছো সাইবার ক্রাইমে কিন্তু তোমার নামে মামলা করা যাবে। হ্যাঁ আর সেকেন্ড অফ অল তুমিও তো প্রস্টিটিউট, তোমার বিএফও প্রস্টিটিউট। তো একটা ভালো একটা মেয়ের লাইফে ঢুকে এরকম ঝামেলা করার মানে কি? প্রস্টিটিউট না হলে তো ক্লাবিং করে না কেউ। মানে খুব বাজে বাজে কথা বলছে ভাইয়া, অনেক অনেক কথা বলছে, মেয়ে কান্না করা স্টার্ট করছে এক পর্যায়ে। তারপর নেক্সট টাইম আমাকে আর কল দেয় নাই। ওর সাথে কথা হয়েছে আমার, ওর সাথে কয়েকবারই আর কথা হয়েছে, কথা বলে সরি টরি বলছে আমাকে, যেটা খুবই বাজে হয়েছে। ওই মেয়ে যাদের সাথে লিঙ্ক আপ রাখছিল ওরাও ওর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছে। কারণ কারোর রাইট নাই যে তুমি এভাবে একটা মানুষের অফিসে পর্যন্ত ফোন দিবে, true. তাও কোনো রিজন ছাড়া। যাক, প্রায় অনেক মাস পর, প্রায় 8-9 মাস পর সে আমাকে আবার কল দেয়। কল দিয়ে বলে আমি ড্রাঙ্ক, আমি তোমাকে মিস করতেছি, জানো ও আমারে চিট করছে। তখন আমি বলতেছি হ্যাঁ, কার্মা। ও বলে তোমার বদদোয়া লাগছে আমার, আমি 9 মাসে শান্তিতে থাকতে পারি নাই, আর এখন ও আমার চিট করছে। আমি তো জানি আমি চিট করে, কারণ যেদিন আমি ওর বাসায় গেছিলাম ওই দিন ওর আরেক ছেলের গাড়িতে উঠে ক্লাবে যাচ্ছিল। তো আমি এটা দেখাও না বলি নাই, আমি চাইলে বলতে পারতাম যে, বলার দরকার কি? আমি চাইলে বলতে পারতাম, বলি নাই কারণ আমি বললে ভাবে যে আমি নিজের ডিফেন্ড করতে চাইতেছি বা আমি ওর কাছে থাকার জন্য। কি থাকবে, ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার।